হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আনিসা ফ্যাশন ওয়ার্ল্ডের ছোট্ট একটি শর্ট ভিডিও নিয়ে আবারও হাজির হলাম আপনাদের মাঝে। একটা ড্রেস একদম কর্মীদের হাত থেকে উঠে এসে কাস্টমারের হাত পর্যন্ত দেওয়ার জন্য বিভিন্ন প্রসেসিংয়ের মধ্যে দিয়ে তাদের হাতে কাস্টমারদের হাতে যায়। তার মধ্যে আজকে একটি প্রসেসিং দেখাবো, সেটা হচ্ছে যে আয়রন প্রসেসিংটা দেখাবো, যে আয়রনটা কিভাবে করি আমরা। আর একটা ড্রেস রেডি হয়ে কাস্টমার পর্যন্ত যাওয়ার জন্য কতবার যে চেক করা হয় একটা ড্রেস, তা বলে বোঝানো যাবে না। যে কর্মীদের হাত থেকে নিয়ে আসার সময়, তাদের কাছ থেকে বুঝে নেওয়ার সময় একবার চেক হয়, তারপরে ওয়াশের সময় একবার চেক হয়, তারপরে এই যে আবার আয়রন করতেছি আয়রনের জন্য একবার চেক হয়, তারপরে আবার ডেলিভারি দেওয়ার আগে, কাস্টমারদের ডেলিভারি দেওয়ার আগে একবার চেক করে ফাইনালি চেক করে তারপরে কাস্টমারদের হাতে দেওয়া হয়। আলহামদুলিল্লাহ। তো আজকে আমি আয়রনের প্রসেসটা আজকে আপনাদের মাঝে শেয়ার করব। সেটা হচ্ছে যে দেখেন, এই কাজগুলো হচ্ছে কাঁথা স্টিচের কাজ অথবা রিভার্স ওয়ার্কের কাজ বলতে পারেন। তো রিভার্স ওয়ার্কের কাজগুলো আমরা আয়রন করতেছি। এই কাজগুলো এই শাড়িগুলো এতটা কষ্টসাধ্য আয়রন করার জন্য, সেটা হচ্ছে যে অনেক চাপ দিয়ে, অনেক শক্তি দিয়ে এগুলো আয়রন করতে হয়। কারণ এখানে সুতার ব্যবহার কত গর্জিয়াস করে, দেখুন একবার পিটানো সুতা দিয়ে কাজ করতে হয়, কাজ করে ডিজাইনটাকে ফুটিয়ে তোলা হয়। যে সুতাগুলো যদি আয়রন করে বসানো না থাকে তাহলে দেখতে ভালো লাগবে না, তাই সুতাগুলোকে চাপ দিয়ে বসিয়ে তারপরে এই যে সুন্দর একটা লুকে নিয়ে আসতে হয়। তো আমরা দেখেন কত গর্জিয়াস লাগতেছে আয়রনের পরে, আসলে শাড়িটা ফুটে ওঠে একদম, মানে দেখার মতো হয় আর কি। তো দেখেন কত একদম মাল্টি কালারের সুতা দিয়ে শাড়িটা তৈরি করা হয়েছে, কত সুন্দর লাগছে আয়রনের পরে। তো এইভাবে আমরা আয়রন করি। তো এখন আয়রনের পরে এই যে প্রতিটা শাড়ি আমরা এইভাবে প্রথমে চেক দিই, আসলে আয়রনের আগে চেক দিই যে কোথাও কোনো প্রবলেম আছে কি না, বা কোথাও কোনো দাগ আছে কি না, কোথাও কোনো মানে কাজের খামতি আছে কি না। যদি কোনো কাজে কোনো ডাউট থাকে, কোথাও কোনো কাজের কমতি থাকে, তাহলে আমরা আবার কর্মীদের কাছ দিয়ে ওই কাজগুলো কমপ্লিট করে তারপরে আমরা আবার আয়রন করি। তো আয়রনে কোথাও ওয়াশ করতে হবে কি না দেখতে হবে, কোথাও কোনো প্রবলেম আছে কি না। এইভাবে আয়রন করে আমরা সুন্দর করে লুকে নিয়ে এসে সুন্দর করে ফুটিয়ে তুলে তারপরে আমরা কাস্টমারদের হাতে দিই। ঠিক আছে। তো আয়রনের সময় আমাদেরকে চারিদিকে চোখ কান খোলা রেখে আমাদেরকে আয়রন করতে হয়, তো যাতে কোনো ধরনের কোনো প্রবলেম না থাকে। আলহামদুলিল্লাহ, দেখেন শাড়িটা একদম সাদা, একদম মানে জ্বলজ্বল করছে, এত সুন্দর লুক। কারণ একটা শাড়ি বা একটা ড্রেস যখন আমরা কাস্টমারদের হাতে দিব, তখন সেটাকে যাতে কিভাবে ফুটিয়ে তোলা যায়, না হলে তো কাস্টমার নিবে না, যে মার্কেটে গিয়ে তারা সুন্দরটাই পছন্দ করবে। ঠিক আছে। তো সেই জন্য আমরা চেষ্টা করি কাস্টমারদেরকে বেস্ট কোয়ালিটির, বেস্ট সুন্দর করে দেওয়ার জন্য, তারা তাতে কোনো কাস্টমার নেওয়ার পরে পাশে যে থাকবে সে যাতে ভালো রিভিউ দেয়, যে না ভালো একটা প্রোডাক্ট পেয়েছি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আমাদের জন্য